লাখ টাকা দামের পণ্য যদি আপনাকে মাত্র 50 টাকায় অফার করা হয় তাহলে কি আপনি কিনতে চাইবেন? হ্যাঁ, আজ আপনাদের জানাবো এমন 5টি কুখ্যাত বাজার সম্পর্কে যেখানে লাখ লাখ টাকা দামের পণ্য বিক্রি করা হয় নামমাত্র মূল্যে। আর এ কারণেই এই বাজারকে বলা হয় চোর বাজার। তো চলুন দেখে আসি কুখ্যাত চোর বাজার সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনার জেনে রাখা খুবই জরুরি, এবং এই চোর বাজার কোথায় কোথায় অবস্থিত তাও আপনাদের বিস্তারিত জানাবো। সর্বপ্রথমে যেই কথাটি বলবো সেটি হলো চোর বাজারে কখনোই একা একা যাবেন না। আর এটি চোর বাজার হলেও আপনাকে বলে রাখি এখানকার সব কিন্তু চুরি করা জিনিস না। এর মধ্যে বেশিরভাগ আগে ব্যবহার করা পুরাতন জিনিস। এখানকার বেশিরভাগ জিনিস বিভিন্ন শপিং মল থেকে আসে, কারণ এই সব মার্কেটে যেগুলো বিক্রি হয় না সেগুলো চোর বাজারে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে এমন অনেক চোর বাজার আছে যেখানে পুলিশের রেড পড়েছে, কিন্তু এখন পর্যন্ত এগুলো বন্ধ হয়নি। এখানে আপনি যে কোনো বাইকের পার্টস এমনকি সম্পূর্ণ বাইক কিংবা গাড়ি কিনতে পারবেন, কারণ এখানে চুরি করা পুরনো গাড়ি কিংবা বাইকের রং করে অন্য পার্টস লাগিয়ে মুহূর্তে নতুন বানিয়ে বিক্রি করা হয়। এমনকি এরা আপনার বাইক চুরি করে কিছুক্ষণ পরে তা আবার আপনার কাছে বিক্রি করে ফেলতে পারবে, কিন্তু আপনি একটুও বুঝে উঠতে পারবেন না এটি কিছুক্ষণ আগে চুরি হওয়া আপনারই সেই বাইক। যদি পৃথিবীর সবচেয়ে বড় চোর বাজারের কথা বলতে যাই তাহলে সেটি হলো মুম্বাইয়ের চোর বাজার। এখানকার বিশেষত্ব হলো বিশেষ শোরুম থেকে আপনাকে যেই সব কাপড় 5000 কিংবা তারও বেশি দামে কিনতে হয় সেগুলো এখানে মাত্র 50 কিংবা 100 টাকাতেই পেয়ে যাবেন। এমনকি ব্র্যান্ডের জুতা, আইফোন সহ অনেক দামি দামি ঘড়ি আর বিভিন্ন পার্টস পাওয়া যায়। অনেকেই মনে করে মুম্বাইয়ের বড় বড় চোরেরা এই বাজারের সাথে যুক্ত আর তারাই চুরি করা বিভিন্ন জিনিস এখানে বিক্রি করে। আপনি হয়তো জানেন না এক সময় এই বাজারে বিক্রেতারা মানুষদেরকে ডেকে ডেকে অনেক আওয়াজ করে ক্রেতা জোগাড় করত, আর এ কারণেই এক সময় এই বাজারের নাম ছিল শোর বাজার, কিন্তু পরে এর নাম পাল্টে চোর বাজার রেখে দেওয়া হয়, কারণ মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে এই জিনিসপত্র সব চুরি করা। যেই শহরকে সফটওয়্যারের হাব বলা হয় সেখানে ইলেকট্রিক জিনিসের এমন বাজার আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই শহরটি হলো বেঙ্গালুরু। প্রতি রবিবার এখানে চোর বাজার বসে। এখানে বিভিন্ন ধরনের লেটেস্ট টেকনোলজি সম্পূর্ণ গ্যাজেট বিক্রি করা হয়, তাও আবার খুবই কম দামে। হাজার হাজার টাকার জিনিসপত্র মাত্র 50 টাকায় কিনতে পারবেন। অবাক করার বিষয় হলো রাতের বেলা লাইট জ্বালিয়ে এখানে জিনিসপত্র বিক্রি করা হয়, যাতে পুলিশ কিছু বুঝতে না পারে। এরা সাধারণ মানুষের জিনিসপত্র চুরি করে তা আবার সাধারণ মানুষের কাছেই বিক্রি করে দেয়। চলুন এখন আপনাদেরকে দেখাই মিরাট চোর বাজার। এটি এমন একটি চোর বাজার যেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কিংবা দিল্লির মতো বড় বড় চোর বাজারে পাওয়া যায় না তাও এখানে পাওয়া যায়। তবে এটি বাইক এবং গাড়ির জন্য সবচেয়ে বড় চোর বাজার। এখানে গাড়ি কিংবা বাইকের সব ধরনের পার্টস পাওয়া যায়। আপনি যদি বাইক নিয়ে সেখানে কিছু কিনতে যান তাহলে মুহূর্তের মধ্যেই আপনার বাইকের সব পার্টস পাল্টে আপনার সামনে দাঁড় করিয়ে দিবে, আর আপনি বুঝতেই পারবেন না এটি আপনার বাইক। তাই কখনো এই মার্কেটে নিজের বাইক কিংবা গাড়ি নিয়ে যাবেন না। এখানে ক্যামেরা সহ অনেক পুরনো আমলের জিনিস পাওয়া যায়। শুনলে অবাক হবেন, চুরি করা এই জিনিসগুলোর গ্যারান্টিও দেওয়া হয়। এখন আপনাদেরকে দেখাবো দিল্লির চোর বাজার। আপনি যদি দিল্লি যান অথচ এই চোর বাজার ঘুরে না দেখেন তাহলে আপনার যাত্রাটাই অসম্পূর্ণ হয়ে থাকবে, কারণ এমন কিছু নেই যা এই বাজারে পাওয়া যায় না। জামা কাপড় এমনকি ইলেকট্রিক সব জিনিস এখানে পাওয়া যায়, আর এর দাম শুনলে আপনি একেবারেই চমকে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আইফোন কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। এলসিডি সহ বিভিন্ন জিনিস মার্কেট থেকে কিনতে গেলে 20,000 টাকা খরচ করতে হবে, অথচ এই বাজারে তা মাত্র 150 টাকায় পেয়ে যাবেন, কারণ বিভিন্ন চোরেরা জিনিসপত্র চুরি করে এখানে বিক্রি করে। তবে এক সময় সপ্তাহে মাত্র একদিন এই বাজার দেখা যেত, কিন্তু এখন প্রতিদিনই এই বাজার খোলা থাকে। এক সময় এই বাজার লাল কেল্লার পাশেই ছিল, কিন্তু এখন এই জায়গা পরিবর্তন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি এর পূর্বে চোর বাজার থেকে কিছু কিনেছেন? হ্যাঁ অথবা না কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।